18 বছর বয়সে বিয়েবাড়ির মজাই থাকে আলাদা, একটা অন্যরকম অনুভূতি। অল্প সাজেই খুব সুন্দর লাগে তখন। আর তার উপরে বিয়েবাড়িতে যদি একটু সুন্দর হও তাহলে তো কথাই নেই। চারপাশে অনেকেই তাকাবে, অনেক ছেলেও তাকাবে, কিছু তো আবার সামনে এসে প্রস্তাবও দিয়ে দেবে। সেই অনুভূতিটা কিন্তু একদমই আলাদা। নতুন নতুন বিয়ের পর যখন স্বামীর সঙ্গে বিয়ে বাড়িতে যাওয়া হয় তখনও কিন্তু একটা আলাদাই আনন্দ থাকে। ওই যে নতুন নতুন শাড়ি, গা ভর্তি গয়না, শাঁখা সিঁদুর পরে এত সুন্দর লাগে দেখতে, যেন নিজেই নিজের প্রেমে পড়ে যায় বারবার। তো এটা কিন্তু সব মেয়েদের সঙ্গেই হয়ে থাকে। তবে আস্তে আস্তে যখন সে পুরনো হয়ে যায় তখন আনন্দও কেমন একটা ফিকে হয়ে আসে। আর বাচ্চা কাচ্চা বড় হয়ে যাওয়ার পর অনেকে তো আনন্দ করা ছেড়েই দেয়। তবে আমি কিন্তু আগের থেকেই আনন্দ করতে ভীষণ ভালোবাসি। সে 18 বছর হোক, বা নতুন বিয়ের পর, বা এখন যে মেয়ে বড় হয়ে গিয়েছে, তবুও আমার আনন্দ একই রয়েছে। হ্যাঁ, আনন্দের যে ধরন সেটা কিন্তু পাল্টেছে, তবে আনন্দ করা একদমই কমেনি। চলে এসেছি আমার মাসি শাশুড়ির বাড়ির পাশে আমার দেওরের বন্ধুর বিয়েতে। তো এখানে আমাদের নিমন্ত্রণ ছিল বউ ভাতের, তাছাড়াও নিমন্ত্রণ ছিল জল ভরা, হলুদ কোটা এসবের। প্রথমে বরযাত্রীর নিমন্ত্রণ না থাকলেও পরে কিন্তু সন্ধ্যের দিকে নিমন্ত্রণ করেছিল। তবে যখন শুনেছি যে সারা রাতের বিয়ে, পরের দিন আসবে সকালে সব বরযাত্রী, আর সাহস করে উঠতে পারিনি যাওয়ার। তাছাড়া বিয়েবাড়িতে কিন্তু এই জল ভরাটাই বেশি আনন্দের। এখানে আসতে পেরেছি এই বেশি। আর ওই যে লাল শাড়িতে কেমন লাগছে একটু জানিও। সবাই হলুদ শাড়ি পরেছে জানি, একটু আলাদাই লাগছে, কিন্তু কি আর করার ছিল। আমার যেসব হলুদ শাড়ি সেগুলো পরতে অনেকটাই সময় লেগে যাবে। আর জর্জেটের শাড়িগুলো, ওগুলো কিন্তু বিয়েবাড়িতে পরার মতো নয়। তাই হাতের কাছে এই লাল শাড়িটি পেয়েছি, যা পরে তাড়াতাড়ি চলে এসেছি। আসলে দুপুরে বিয়েবাড়িতে খাওয়ার নিমন্ত্রণ থাকলেও সকালে এবং বর্মশাইয়ের জন্য রান্না করতে গিয়ে একটু দেরি হয়ে গিয়েছিল সাজতে। আর এই যে সামনে একজনকে গামছা গায়ে দিয়ে যেতে দেখলে, তো এইটা কিন্তু একটু অবাকই লাগবে সবার, যে এরকম জল ভরাতে কে মাথায় গামছা দিয়ে যায়। আর তার উপরে উনি কিন্তু সারা রাস্তা কথা না বলে গিয়েছেন, মুখে একটা পান ঢুকিয়েছেন। এটাই নাকি ওদের নিয়ম, গামছা মাথায় দিয়ে মুখে পান ঢুকিয়ে সারা রাস্তা এভাবেই কথা না বলে যাবে, আবার ওখান থেকে নিয়ম করে সারা রাস্তা এভাবেই বাড়িতে আসবে। তো যাই হোক, এক একজনের এক এক রকম নিয়ম। নতুন নতুন এক একটা বিয়েবাড়িতে গিয়ে নানান রকমের নিয়ম দেখতে পাই। যাই হোক, এখন আমরা বাড়ি চলে এসেছি আর ছেলেকে স্নান করানো হবে। তার আগে ওই নাপিত দিয়ে যেসব নিয়ম করানো হয় সেটি করানো হলো। এরপর আমরা খাওয়া দাওয়া করেছিলাম, যা আর ভিডিও করা হয়নি কারণ মেয়ে মোবাইল নিয়ে চলে গিয়েছিল। আজ তবে আসি, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর একটা লাইক করে দেবে। টাটা।